তাড়াতাড়ি ওই সাইডে এরকম 4-5 জন লোক আমার সামনে উপস্থিত, তাদেরকে তো ফেলে আসতে পারতেছি না। এই জন্য আবার দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে নিরাপদ খাদ্যের মাধ্যমে পুষ্টি নিয়ে কিন্তু এখন আমাদের একটা আমাদের অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। তো সেফুড যদি আমরা যদি কথা বলি, আমাদের প্রতিদিন দৈনন্দিন হিউম্যান কনজাম্পশনে কিন্তু আমাদের এগ্রিকালচারাল তা না, কিন্তু পুষ্টি মূল উপাদান হচ্ছে 6টি। হ্যাঁ, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বিজাত খাবার, কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবার, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। এই তো রান্না বান্না খাবার বলতে একজন নারীর চেহারা সামনে ভেসে ওঠে, সেটা মা, বোন, মেয়ে বা এরকমই আমরা নারীদেরকেই বুঝাই। আসলে খাদ্যের সবার কিন্তু এই জ্ঞানটা দরকার। এখন আমাদের এই যে পুষ্টি, যেটা সেই পুষ্টির যে ধারণাটা একটা মানে আমাদের যে অনেক কিছু জানতে হবে এরকম না। আমাদের দৈনন্দিন প্রয়োজন, আমাদের স্বাস্থ্যটা ঠিক থাকার জন্য আমাদের এটা বলেছেন যে একটা মানে আমাদের আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত ইউএচপি মহোদয় ডাক্তার এস.কে. দেবনাথ, ফোনের জন্য তখন ব্যাগটা অনেক বেশি প্রয়োজন ছিল। আমরা আমাদের এখানে বাংলাদেশে না, আমরা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে সেখানে দেখতাম গণকবর দেওয়ার ব্যবস্থা করতেছে এবং মানুষ স্পর্শ না করে ওই যে ভ্যাকুয়াম মেশিন দিয়ে সেখানে গণকবরের ব্যবস্থা। তখন বাজারে এই লাস্ট সাফার ব্যাগগুলির প্রচণ্ড ক্রাইসিস ছিল। পিপিআর, এক একটা পিপিআর আমরা এখন মানুষকে এমনি দিলেও নেবে না। ঠিক প্রাথমিক পর্যায়ে পৌরসভার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা কিন্তু প্রায় 1,500 টাকা করে, কত 2,200 টাকা করে, এখন 200 টাকা করে কেউ কিনবে না, মানে প্রায় 200-300 গুণ বেশি দাম দিয়ে তখন আমরা এগুলি সংগ্রহ করেছি। এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় সোহেল যেটা দিয়ে এই করোনার স্যাম্পল সংগ্রহ করতে করেছিলাম 2020 সাল থেকে প্রায় 2023 সালের শুরু পর্যন্ত। তো সেই সময়টাতে আমাদের এই খুব খারাপ সময় দেখা গেছে যে অনেক দীর্ঘ হয়ে গেছে আমাদের পুষ্টি প্রোগ্রামটা। তো আমি বিশদ ব্যাখ্যাতে যাচ্ছি না, আমরা শুধু সামান্য একটু সমাননার ব্যবস্থা করেছি, সেটা যারা আমাদের এখানে কোভিড যোদ্ধা ছিলেন সেই কোভিড যোদ্ধাদের জন্য। কোভিড যুদ্ধ আমরা এখানে সবাই আমাদের কবিরহাট উপজেলা, আমাদের সারা দুজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন পরে, ওনারা সেই সময়টা অন্য জায়গায় দেখেছেন। কিন্তু আমাদের এখানের যে সময়টা, আমাদের এখানে সিলিন্ডার আছে এবং এটা আমরা সরকারি ব্যবস্থাপনা না, আমাদের এই কবিরহাট পৌরসভার মেয়রের ব্যবস্থাপনায়। প্রথম পুরস্কার পেয়েছে, আসলে সত্যি মেধাবী, অনেক ভালো উত্তর দিয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে মাহমুদা আক্তার সামিয়া, 8ম শ্রেণী, ভোলাহাট স্কুল। ভোলাহাট স্কুলের মাহমুদা আক্তার সামিয়া, 8ম শ্রেণী। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাবিয়া তাহসিন রাবু, 9ম শ্রেণী। দ্বিতীয় পুরস্কার রাবিয়া তাহসিন রাবু, 9ম শ্রেণী। তৃতীয় পুরস্কার পেয়েছে বিবি মরিয়ম তিন্নি, 8ম শ্রেণী। বিবি মরিয়ম তন্নি, 8ম শ্রেণী। আমি পুরস্কার দেওয়ার জন্য এই পুরস্কারকে অনুরোধ করছি। এখানে বিভিন্ন পুষ্টি সংক্রান্ত আমাদের 10টি প্রশ্ন ছিল, ওনারা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেই প্রশ্নের উত্তর আমরা বিশ্লেষণ করে যে মাস্টার পেয়েছি এই সম্মাননা একটা টেস্ট দিয়ে আমরা অবদানকে স্বীকৃতি দিতে পারবো না। স্বীকৃতির মন থেকে আমাদের এই উপজেলার মানুষ মন থেকে স্যারকে দোয়া করেন, স্যারের কথা মনে রাখবেন। দাওয়াত দিলে খাওয়াইতে খাওয়াইতে আমাদের
দেখেন আমাদের যে স্বাস্থ্য সহকারীরা ওনারা মাঠ পর্যায়ে টিকাদান উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কোভিডকালীন সময়ে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্ম ডাক্তারদের ডরমেটরি নির্মাণ হওয়ার পরে সেই ডাক্তার ডরমেটরিতে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে 32 জন পর্যন্ত ভর্তি রোগী ছিলেন, করোনা পজিটিভ রোগী ভর্তি রেখে এখানে অক্সিজেন সাপোর্ট। আমরা শুনতে দিতাম।